সাইবার প্রতারণার টাকা উদ্ধার করে ফের বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। প্রতারণার প্রায় 25 লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হল পুলিশ। উল্লেখ্য, গত 19 আগস্ট রাতে শিলিগুড়ির হায়দারপাড়ার বাসিন্দা নন্দেশ্বর ঠাকুরের কাছে একটি হোয়াটসঅ্যাপে কল আসে, যে কলের মধ্যে দিয়ে তাকে বলা হয় মুম্বাই পুলিশ থেকে কথা বলা হচ্ছে এবং তার নামে এক অভিযোগ রয়েছে। মূলত নন্দেশ্বর ঠাকুরের আধার কার্ড সহ বেশ কিছু নথিপত্র ও ব্যাংক ডিটেলসের মধ্যে দিয়েই প্রায় মোটা অঙ্কের মাদক কেনা বেচা হয়েছে বলে দাবি করা হয়, যার ফলে ইতিমধ্যেই তার নামে মুম্বাই কোর্টে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানানো হয়। সেই হোয়াটসঅ্যাপে কলে অবিলম্বে যদি জরিমানার অঙ্ক না জমা করা হয় তাহলে মুম্বাই পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যাবে বলে বলা হয়। এই কথা শোনা মাত্র হায়দারপাড়ার ওই বাসিন্দা ঘাবড়ে যান, কেননা তিনি একজন অবসরপ্রাপ্ত খুবই সাধারণ মানুষ। এত রাতে হোয়াটসঅ্যাপ কলে পুলিশের ডিপি দেওয়া ফোন আসায় যথারীতি তিনি প্রচন্ড ভীত হন। फोन आने के बाद वो बोला 9 दबाइए, मैं 9 दबाया। उसके बाद वो बोलता है नारकोटिक ऐसे बम्बई से बोल रहा है, आपके ऊपर आधार कार्ड का मिसयूज होता है, पैन कार्ड का मिसयूज होता है, आपके ऊपर केस है, ड्रग्स का कारोबार आप करते हैं और बहुत कुछ बोला। उतना हमको याद भी नहीं है। मतलब आपके नाम से एक अकाउंट है, उसमें 38 करोड़ रुपया है, आपका नाम से क्या क्या हो रहा है आपको कैसे पता नहीं है, यही सब बोला। और क्या, हाँ बोला जो 25 लाख रुपया दीजिए, वो कोर्ट में जमा रहेगा, आपको रिफंड मिल जाएगा। तो मैंने 25 लाख रुपया उसका मैंने ट्रांसफ़र कर दिया। কিছু বুঝে না ওঠার আগেই তাকে জোরপূর্বক সেই জরিমানার অঙ্ক তড়িঘড়ি পাঠিয়ে দেওয়ার কথা বলতে থাকা হয় সেই হোয়াটসঅ্যাপ কলের মধ্যে দিয়ে। তিনি ঘাবড়ে গিয়ে সেই জরিমানার অঙ্ক দিয়েও দেন। তবে পরের দিন অর্থাৎ 20 আগস্ট সম্পূর্ণ বিষয়টি বুঝে ওঠার পর নন্দেশ্বর ঠাকুর নামক সেই ভদ্রলোক তার নিজস্ব সাইবার বিশেষজ্ঞ আইনজীবী প্রদীপ পান্ডার কাছে গিয়ে সমস্ত কিছু খুলে জানান। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামনের ডেটে আসছে, সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আরও ভালোভাবে সাইবার ক্রিমিনালরা ব্যবহার কীভাবে করবে সেটাকে আরও তারা চেষ্টা করছে। তা অলরেডি বিভিন্ন জায়গায় এগুলোর ব্যবহারের ইনস্ট্যান্স আমরা পেয়েছি, আগামী দিনে হয়তো আরও ব্যবহার হবে। তো সেই জায়গার থেকে সাধারণ মানুষকে সচেতন হতে হবে, এটাই আমার সকলকে অনুরোধ আপনাদের এই চ্যানেলের মাধ্যমে। এ কথা জানা মাত্রই সাইবার বিশেষজ্ঞ আইনজীবী প্রদীপ পান্ডা সরাসরি সেই ভদ্রলোককে সঙ্গে নিয়ে পৌঁছে যান শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইমের পিএসএ এবং লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরে শুরু হয় তদন্ত প্রক্রিয়া। সমস্ত রকম নথিপত্র সাইবারে জমা করেন সেই ভদ্রলোক। দীর্ঘ 20 দিন চলে তদন্ত। অবশেষে সোমবার সেই 25 লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। এদিন এক সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে ডিসিপি দীপক সরকার গোটা ঘটনার বিষয়বস্তু তুলে ধরেন এবং পরে সাইবার বিশেষজ্ঞ আইনজীবী প্রদীপ পান্ডা এই বিষয়ে আলোকপাত করেন। অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নন্দেশ্বর ঠাকুর সমস্ত বিষয় জানান এবং 25 লক্ষ টাকা ফিরে পেয়ে ধন্যবাদ জানান আইনজীবী প্রদীপ পান্ডা এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম বিভাগকে। অন্যদিকে ইতিমধ্যে এই বিষয়ে আরও কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন অথবা কারা এই সমস্ত সাইবার প্রতারণার সাথে জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ। এছাড়াও সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার অনুরোধ করেন ডিসিপি দীপক সরকার। যখন ওনার টাকাটা ডেবিট হয়ে যায় তারপরে উনি আমাদের কাছে কমপ্লেন করেন, আমরা সাইবার ক্রাইম পিএসএটা কেস করে আমরা যখন তদন্ত শুরু করার পরে আমরা ডিটেক্ট করতে পারলাম যে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়েছে সেটা আমরা ফ্রিজ করলাম। ফ্রিজ করার পরে আমাদের যে এসওপি আছে সেই এসওপিতে সেই টাকাটা আবার আমরা নন্দেশ্বর ঠাকুর যে আমাদের ভিকটিম তার অ্যাকাউন্টে রিটার্ন চলে এসেছে।